আপনি ভাবতে পারেন পৃথিবীর সবচাইতে পাগলাটে থিম পার্ক কোথায়। এটা ডিজনিল্যান্ডও নয়, এটা ইউনিভার্সাল স্টুডিও নয়, এটা এমন এক পার্ক যেখানে প্রতিটি রাইড বানানো হয়েছে ভয়, উত্তেজনা আর চ্যালেঞ্জের সীমানা ভেঙে দিতে। আমরা কথা বলছি বেস্টল্যান্ড, আর আজ আপনি দেখবেন কিভাবে মিস্টার বিস্ট পুরো পৃথিবীকে চমকে দেওয়ার মতো এই বিশাল থিম পার্ক খুললেন মাত্র কয়েক মাসে। তো চলুন জেনে নেই মিস্টার বিস্ট এর পার্ক তৈরির পিছনের গল্প। সবকিছু শুরু হয়েছিল একটি দুঃসাহসী আইডিয়া থেকে। যদি আমি একটা থিম পার্ক বানাই যেটা পুরো ইন্টারনেটকে কাঁপিয়ে দেবে, এটাই ছিল মিস্টার বিস্ট এর চ্যালেঞ্জ। কিন্তু থিম পার্ক বানানো মানে শুধু রাইড বসানো নয়, এটা বিশাল অর্থ, সময়, কারিগরি দক্ষতা আর শত শত মানুষের পরিশ্রমের ফল। ইঞ্জিনিয়ার, ডিজাইনার, নিরাপত্তা, বিশ্লেষণ, সবাইকে নিয়ে শুরু হয় দৌড়। টার্গেট ছিল একটাই, দর্শকদের এমন অভিজ্ঞতা দেওয়া যা তারা জীবনে ভুলবে না। এই পার্কের প্রধান আকর্ষণ এক দৈত্যের মুখের ভেতর দিয়ে ঢুকে যাওয়া এক পাগলাটে রোলার কোস্টার। চোখে আগুনের আলো, সিংহের দাঁত, বিশাল নীল মুখ, মনে হবে যে কোনো মুহূর্তে আপনাকে গিলে ফেলতে পারে। ইঞ্জিনিয়ারদের কাজ ছিল শুধু রাইডটাকে দ্রুত করা নয়, এটাকে গল্প বানানো, যেন কেউ রাইডে উঠলে অনুভব করে যেন সে সত্যি কোনো বেস্টের ভেতর দিয়ে ছুটে যাচ্ছে। এজন্য তৈরি করা হয় টানেল লাইট, স্পেশাল সাউন্ড ইফেক্ট এবং হাই স্পিড ড্রপ। বাজেট আর নির্মাণ, প্রতিটি দিন মানে ছিল নতুন নতুন সমস্যা। কোথাও যন্ত্রপাতির অভাব, কোথাও ডিজাইনের ভুল, কোথাও নিরাপত্তা পরীক্ষার ব্যর্থতা। কিন্তু মিস্টার বিস্ট এর লক্ষ্য ছিল পরিষ্কার, ডিজিটালে নয়, বাস্তবে সবচাইতে বড় অভিজ্ঞতা দেবে। শত শত কর্মীর দিনরাত কাজ করার ফলে তৈরি হলো মিস্টার বিস্ট এর থিম পার্ক। বেস্ট, টানেল, পিং, রাইটিং, টাচ, ম্যাক, স্পিন, জোম, এদের প্রত্যেকটি নিজের মতো একটি চ্যালেঞ্জ। বাজেট, এক কথায় খরচের কোনো সীমা নেই। শুধু একটি টানেলের লাইটিং সিস্টেমে খরচ হয়েছে লাখ লাখ ডলার। গ্র্যান্ড ওপেনিং, অবশেষে সেই অপেক্ষার দিন। দরজা খুলতেই ভক্তদের ভিড়, হাজার হাজার মানুষ একসাথে চিৎকার করে উঠল। মিস্টার বিস্ট ঘোষণা করলেন, আজ আমি এই থিম পার্কটা প্রথম 1000 জনকে ফ্রি দেখাবো। সবাই দৌড়ে রাইড করতে গেল, আনন্দে উত্তেজনা পুরো এলাকা যেন কেঁপে উঠল। প্রথম রাইড অভিজ্ঞতা, প্রথম দল বসলো মূল রোলার কোস্টারে। গাড়ির সামনে এগোতেই আতঙ্ক আর উত্তেজনা, সবাই থরথর করছে। লাইট নিভে গেল, গাড়ি ঢুকে গেল সেই ভয়ানক বিশাল দানবের মুখে। এক মুহূর্তেই নীরবতা, তারপর হঠাৎ আলো জ্বলে উঠলো, স্পেশাল ইফেক্ট, গর্জন, তারপরে তীব্র গতি। এরপরে মানুষের চিৎকার আর হাসি মিলে তৈরি হলো এক অসাধারণ মুহূর্ত। পার্কে শুধু রোলার কোস্টার নয়, স্কেট ড্রপ টাওয়ার, যেখানে 30 তলা সমান উচ্চতা থেকে নিচে পড়ে যেতে হবে। এরপরে রয়েছে মেগা স্পেন জুম, ঘুরতে ঘুরতে মাথা ঘুরে যাবে কিন্তু থামবে না। এরপরে রয়েছে ব্যাটল রয়্যাল, যেখানে গেমারদের জন্য বাস্তব অ্যাকশন জোন। প্রতিটি রাইডে আলাদা থিম, আলাদা ভয়, আলাদা অ্যাডভেঞ্চার। এরপরে রয়েছে সবচাইতে বিপজ্জনক চ্যালেঞ্জ। টিকটক আর ইউটিউব ক্রিয়েটররা আসতে শুরু করলো চ্যালেঞ্জ নিতে। কেউ চেষ্টা করছে চোখ বন্ধ করে রাইডে উঠতে, কেউ লাইভ স্ট্রিম করছে, কেউ আবার 5 বার পর পর রাইড করছে। দর্শকরা শুধু পাগলের মতো দেখছে। মিস্টার বিস্ট এর পার্ক অল্প সময়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল। এরপরে রয়েছে মানুষের রিয়াকশন। দিন শেষে সবাই বলল, এটা জীবনে করা সেরা অভিজ্ঞতা। আমি ভেবেছিলাম ভিডিওতে যতটা বড়, বাস্তবে তার চেয়েও বড়। আসলে মিস্টার বিস্ট সত্যি অসম্ভবকে সম্ভব করে। পার্কে হাসি, শব্দ, চিৎকার, উত্তেজনা, সবকিছু মিলিয়ে জায়গাটা যেন জীবন্ত হয়ে উঠেছে। শেষে মিস্টার বিস্ট বললেন, আমি শুধু ভিডিও বানাই না, আমি চাই মানুষ সত্যিকারের আনন্দ পাক। আর বেস্টল্যান্ড সেই আনন্দের জন্যই। আর এভাবেই একটি পাগলাটে আইডিয়া পরিণত হলো বাস্তবায়নে। আর প্রমাণ হলো অসম্ভব বলতে কিছুই নেই, যদি আপনি সেটা তৈরি করতে সাহস পান। আর এই জন্য আমাদের প্রত্যেকের উচিত নিজের লক্ষ্য ঠিক রাখা। তাই অসম্ভব বলতে কিছুই নেই, আপনি যদি ধৈর্য ধরেন এবং চেষ্টা করেন, অবশ্যই সেটা আপনি পাবেন। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত। এরকম আরো ভিডিওর জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।